সকাল সকাল বেরিয়ে পড়েছি আগে মাছের সন্ধানে, কারণ আজকে বোন জামাইবাবু সবাই আসবে। রাতেই আমরা বেরোবো অযোধ্যা। তো বাড়ির পাশে মাছ আসেনি আজকে, তো এরেন্দা এসেছি মাছ আনতে। মাছটা নিয়েছি, এই মাছটা আর কাটা, যেহেতু বোন জামাইবাবু সবাই আসবে, একটু বেশি মাছ লাগবে, দুপুরে খাওয়া হবে, রাতেও খাওয়া হবে, সেজন্য আগে মাছটা নিলাম। মা, আজকে এতগুলো মাছ এনেছি, কি রান্না বান্না হবে গো? কি রান্না হবে? এক্ষুনি হবে, রাত্রে যে তোর বোন আর জামাই আসবে, এই জন্য এতগুলো মাছ এনেছিস। তো এই যে এতগুলো মাছ, আজকে রান্নাটা করবে, দুপুরবেলা আয়োজনটা করবে কি? কি খাবি সেরকম করে? আর টক করো, টক করো, রাত্রিবেলা ঝোল হবে, এখন টক করো। হ্যাঁ, তো ঝোল হবে। হ্যাঁ, ইয়ে দিবে না, সবজি টবজি কিছু দেবে না। মানে একটা তোমার টমেটো দিয়ে টক করো। আর কি খাওয়া দাওয়া কি হবে? একটু খেতে হবে, আমাকে যাবো একটু কাজ আছে। পান্তা আছে, মাছ ভাজা দিয়ে খেতে। মাছে পান্তার কথা বলছে, জমে যাবে আজকে। তাহলে একটু পান্তা বাড়া, একটা মাছ, একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে মেখে দাও দেখি ভালো করে, জমে যাবে একদম। এই যে পান্তা খাওয়ার যে মজা, পেঁয়াজ দিয়ে, কাঁচকলা নাকি ও এর নিচে ফেনাটা নাকি, কাঁচকলা দিয়ে চচ্চড়ি করবে নাকি, বা শাক দিয়ে? এনেছি তো, এখন করবো না। এ শাক কি ঘরে লোটে শাক? হ্যাঁ, লোটে শাক। ওষুধ মেরে দিতে, সে পোকা লেগেছিল, ওষুধ মেরে দিতে শাক টুকরে গেছে, আর বাড়ছে না। অল্প করে পান্তা দিয়ে মা, অল্পই আছে। মাছটার কাটতে কিন্তু রক্ত বেরোচ্ছিল, মাছগুলো ভালো হবে নাকি ভগবান জানে। যাই হোক, তুমি রেডি করো, একটু খাই। না, মাছ ভালো হোক আর নাই হোক, খেতে খেতে হবে। পুকুরের মাছগুলো বহু ভালো। হ্যাঁ, এটা মা একদম বাস্তব, যে পুকুরের মাছ হলে যাবো, আমাদের পুকুরের মাছ ভালো হবে, কেনা মাছ ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। মা এখন মাছ মাখাচ্ছে, এই যে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লঙ্কাটা দিবে, ভালো করে দিবে, বাস্তবে না কাটা, খুব বেশি দাও সেই কাঁটাটা। একটু তেল দিতে হবে না মা, কাঁচা তেল, একটু কাঁচা তেল দিয়ে দাও, ভালো করে মাখিয়ে দাও। এই যে অল্প একটু পান্তা, পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে বলে, তো একটু পান্তা খাই। অনেক দিন পান্তা খাওয়া হয়নি, এবার হালকা হালকা গরম পড়ছে, মানে একটু পান্তা খেতে ভালোও লাগবে। আর পান্তার একটা আলাদা মজা, তো সেটা যত যাই হোক খেতে হবে এক আধবার, কিছু করার নেই। হালকা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, যাবো, একটু দরকার আছে, কাজে আছে, আর একটু দাড়ি টাড়িও কাটতে হবে, যেহেতু আজকে রাতেই বেরোচ্ছি আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। ফোন বাজলে ধরে কথা বলো দেখি মা, একটু কে ফোন হচ্ছে, একটু ধরে কথা বলা, বলবে যে বাইরে গেছে, একটু এলে কথা ফোন করবে, বুঝতে পারলে তো মা? আসছি বলে মা, তো যাই, দেরি না করে বেরিয়ে যাই। বাবা খেতে বসছেন, আর সঙ্গে বসছে কে? পুসি ক্যাট। এই যে পুসি ক্যাট খেতে বসছে, পালে গেল, এই লুকে লুকে পালে। আয় আয়, খাবি আয়, খেয়ে খাবি চলে, খাবি চলে। বাবা খেতে বসছে, মা আমার জন্য খাবার বেড়েছে, তাও তো মা খেতে পেয়েছে। দাও, আজকে শুধু খারাপ সংবাদ পাচ্ছি মা, মানে কী হবে জানি না, বলছি খেতে খেতে বলছি তোমাদের। দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে কি, ভাত আছে, শাকের চচ্চড়ি, যেটা চচ্চড়িটা আমার সবথেকে পছন্দের। অনেক সুন্দর হয়েছে। আর মাছের টক। মাছটা স্বাদ কেমন আছে বাবা? ভালো আছে। তো খেতে হবে, কিন্তু খাওয়ার আগে ওই স্যাড নিউজটা বলি, খারাপ খবরটা। হঠাৎ এক্ষুনি আমার একজন দাদাভাই ফোন করলেন, সুদীপদা তুমি তো মানবিক ভাতা পাও? আমি হ্যাঁ পাই। বলছি তুমি ইউডিআই প্রতিবন্ধী যে ইউডিআই কার্ড করতে হয়, সেই কার্ডটা করেছো? বলছি আমি একবার অনলাইন ফিল আপ করেছিলাম, কিন্তু ওটা তো ডিস্ট্রিক্ট হাসপাতাল যে আছে ওইখানে যেতে হবে, দিয়ে ওইটাই করতে হবে বলছে। বলছে মানবিক ভাতা বন্ধ হয়ে যাবে যদি তুমি ওই ইউডিআই কার্ডটা না করো। তো মে মাসের ভেতরে নাকি করতে হবে, না হলে মানবিক ভাতা বন্ধ হয়ে যাবে। তো এই নিয়ে একটু টেনশনের ব্যাপারে আছি আর কি, কারণ মানবিক ভাতা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকটাই অসুবিধা হবে। মাস গেলে 1000 টাকা পেলেও ওটা অনেকটাই কাজে লাগে। তো সেই নিয়ে অনেকটাই টেনশনে আছি, মানে এসেছিলাম একটা কাজ করে, এমনি মাথায় টেনশন ছিল একটা, তারপরে এই কথাটা শুনে আরও টেনশন হয়ে গেল। আমার বাড়ি থেকে তমলুক যেতে অনেকটা, যেতে আসতেই মানে ঝামেলা, প্রায় তমলুক যাওয়া মানে প্রায় কলকাতার সমান, এখান থেকে তো 2.5 ঘন্টা মানে বাসের জার্নি। তো কি করে যাব, কেমন কি হবে না হবে, সেই সব নিয়ে একটু টেনশনে আছি, কবে যাব, কি করব। আর জানি না কি হয়। তোমরা যদি কেউ জানো এই ব্যাপারটা, যে মানবিক ভাতা কোনো খবর এসছে যেখানে ইউডিআই কার্ড না করলে বন্ধ হয়ে যাবে, এরকম যদি কোনো কিছু খবর থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, বা কী করলে ভালো হবে, কী না করলে ভালো হবে, একটু সবাই কমেন্ট করে প্লিজ জানাও। কারণ আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ এই যে ছোটা দৌড়া এদিক ওদিক, আর সরকারি জায়গায় যাওয়া মানেই তো জানেন মানে কত ঝামেলার ব্যাপার হয়, একবারের কাজ 3বার ছাড়া হয় না।
তো সেই জন্য অনেকটাই চিন্তায় পড়ে গেলাম। তো যাই হোক, চিন্তা ভাবনা দূরে রেখে খাওয়া দাওয়া করতে হবে। তারপরে আজকে রাতে বেরোচ্ছি অযোধ্যা। অযোধ্যা মানে ওই রাম মন্দিরের অযোধ্যা না, অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। তো সেই এক্সাইটমেন্ট আছে। তো খাওয়া দাওয়াটা আগে করে নিই, শান্তি হবে। আর টক টক রান্না হয়েছে মানে দারুণ হবে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে নিই। ও মা, তাহলে কালকে যাওয়া হবে, কী কী বাজার করতে হবে বাবা? বাবা তো যেতে পারবে না, আমাদের ওই মুরগি কালকে সকালে বিক্রি হবে, বাবা যেতে পারবে না। খুব খারাপ লাগছে, খারাপ লাগলেও কিছু করার নেই। মুরগিগুলো সকালে বিক্রি করতে, মুরগিগুলো মারামারি করছে, না বিক্রি করলে সব লস হয়ে যায় নাকি বাবা? সবগুলো মেরে দেবে। কী কী আনতে হবে, কী কী মা? আলু আনবি, পেঁয়াজ আনবি। আলু 500, হ্যাঁ, পেঁয়াজ 500, আচ্ছা তারপরে আদা 50 হলে হয়ে যাবে। 100 গ্রাম আদা। আর রসুন রসুন 50 গ্রাম। আর একটা হলুদ প্যাকেট, একটা লঙ্কা প্যাকেট, তেল 250, না সেই একটা বোতল নিয়ে নেবো, ওই ঘর থেকে নিয়ে দরকার 500 ml একটা বোতল নিয়ে নেবো। বেগুন ভাজা আর মাংস হয়ে যাবে নি? হ্যাঁ, আর টমেটো। আর ওই মশলাগুলো, ইয়ে গরম মশলা আর হলুদ প্যাকেট একটা, ইয়ে লঙ্কা প্যাকেট একটা, এরকম তো টুকি টুকি করে। হ্যাঁ, গরম মশলা প্যাকেট একটা। আর তো কিছু না। হ্যাঁ, আর শশা দিয়ে দিবে, শশা নিয়ে নেবো বুঝলে তোমার। দেখা যাক কী হয়। আসছি বুঝলে তোমার। আর ইয়ে বোনেরা আসবে 8টার দিকে, রাত 8টার দিকে। ডাব খাওয়া হয়ে গেছে, একটু হচ্ছে ছাল পড়েছে, কেটে খাওয়া হয়ে গেছে। ডাব মা খেয়েছো? ডাব কটা খেয়েছো? আরেকটা খেলে না? বা খেয়েছো? বাস, ডাব খেয়ে নাও। আর আসছে যন্ত্রপাতি। আর তারা এলে খাবে টাবে, কি ব্যবস্থা কি হচ্ছে? না না, সে ডাব থাক এলে 8টা দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে যাবে, তারপর উঠে চলে যেতে হবে নাকি? আচ্ছা, বলাই যাবে, বলাইকে বলা হয়েছিল, বলাইকে আবার দেখতে পেলে বলবে বুঝলে তোমার। আমার সঙ্গে দেখা হলে বলবো। আর আসছি মা, তাহলে আমি বাজারটা করে আনি, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি পৌঁছে গেছি বৌদির দোকানে সবজি। বৌদি, এই বেগুনগুলো কত করে বৌদি? বেগুনগুলো কত করে? বেগুন বেগুন আরো ভালো দেখি, কি নরম দেখে, কচি কচি দেখে 1 কেজি একটা বাচ্চা দেখি। নাই পচনে ভালো। হ্যাঁ, এটা আমার নরম দেখি, কচি কচি দেখে 1 কেজি বাচ্চা দেখি বৌদি। ভালো ভালো দেখি বাঁচবো বৌদি, নরম নরম। বাঁধাকপি সেটা হলো 30 টাকা, আটা হলো 25 টাকা। হ্যাঁ, সে বাঁকা কাতো, সোজা হাতে দাও, লালটা দাও নি। তুমি সোজা হাতে বেগুন কাটো বৌদি, ভাজা হবে। সে পিকনিকে যাই কি ভাজা হবে না, সে বাঁকা বাঁকা বেগুন লাগবে না। হ্যাঁ, সোজা হাতে একটু বেগুন দাও। হ্যাঁ, টুকু একটু। হ্যাঁ হ্যাঁ, ছোটো ওটা দাও, সোজা দেখিয়ে দাও। 1 কেজি, বেশি না। হ্যাঁ, 1 কেজি বেশি, যে 3 কিলো খান দেওয়া ওজন হয়ে যাবে। ও এতগুলা বেগুন 1 কেজি এলা? আমি তো ভাবছি 3 কিলো খান দিয়েছি গো। আচ্ছা, আর কি বেগুন? টমেটো আমার ভালা কি বাছি কি 500 গ্রাম দো। টমেটো ছোট টমেটো 500 দরকার নেই, কম দো। টমেটো প্রয়োজন বেশি দিন। গাড়ির সামনে দিবে, ডিগিরে ঢুকবে, ডিগি কেন পায়ের কাছে রাখি তো, পায়ের কাছে রাখি দিব। গড়ি গড়ি হবে দিলে, পুরো গড়ি পাবে নি। জরিমানা দেওয়া হবে কি? কি 25 টাকা আছে? হ্যাঁ, আর করে 5 টাকা দে। এটা কাকা কি 15 খুচরা কে দিবে? 15 খুচরা তুমি দিবা, তুমি দোকানি, আমি দিব আর কি খুচরা। এটা আরো বদমাস কোন খুচরা। কিন্তু 3টা কুড়ি। আমাকে ছাড় দাও। তুমি 3টাই দাও, খুব বেশি দাও না। 3টা 20 না, 3টা 15। আর তুমি দাও, তুমি দাও তো। না, হাসি বাকিনি। 80 বনি কই দি। 80 বনি মানে মানে হবে নি আর কি, সব হবে, সব হবে। আঙ্গুলি বনি না, গুড় কি হবে। আচ্ছা, ইয়ে লঙ্কা আমার একটু বাছি কি 50 গ্রাম দাও। কত পয়সা আছে? আর সবুজ গাছ হয়ে যাবো, একটু 50 গ্রাম নেবো, বেশি নেবে না। এসছি বাড়িতে সব বাজার করে। বাবা গো, সাইকেল কি ভার হয়েছে গো মা। বাজারগুলো বার করে দেখি মা, ব্যাগগুলা। ভাত বসেছে নাকি মা? আচ্ছা, চলবে আস্তে করে তোলা, বাস নিয়ে যাও। মা বসে দিয়েছে ভাত। চাল কত না, বেগুন 1 কেজি এনেছি গোটা বলে। 3টা নেবু মা নিয়েছে 20 টাকা। চাল কত নিয়েছ? 1.5 কিলো। আর একটু না চাল
2 কেজি চাল থাক, চাল 500 বেশি না থাকলে নিয়ে ফেরত নিয়ে চলে আসবে। লম্বা লম্বা সোজা বেগুনগুলো নিয়ে যাবে, বুঝতে পারলে তোমার। আর বেগুন রেখে দাও, আমি 1 কেজি আনলাম, বেগুনটা সস্তা পেলাম 20 টাকা করে কেজি। ভালো বেগুনটা নিয়ে চলে এলাম ওই জন্য। হ্যাঁ বেগুনটা নরম ওই জন্য তো নিয়ে এলাম, একদম গাছে তোলা বেগুন। এগুলো হবে দেখো একটা বেগুন 2 পিস করে হলে যা হবে, যজন 2 পিস করে ধরো, আমাদের 2, জামাইবাবু বোন 4, বলাই 5, সে দাদা 6টা বেগুন নাও মিনিমাম, 6টা 7টা বেগুন, আরেকটা বেগুন নাও, আরেকটা বেগুন দিতে। হ্যাঁ নাহলে ঘুরে আসবে তো, এগুলো এমন কিছু না তো, ঘুরে আসবে। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা নিয়ে না থাক, আর সবগুলো থাকবে, বুঝতে পারো তোমার। আর আদা আছে, আর আলু আছে 750 গ্রাম, এসব আছে আর কি। এগুলো তো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লবণ নিয়েছো, আলু মারবে। একটু চিনিও নেবে, বুঝলে তো। আলু পেঁয়াজটা করে দেবে। আলু পেঁয়াজটা তবে। হ্যাঁ তোমার ওষুধ, তোমার কি হচ্ছে এখানে, কি হচ্ছে, কি করছো তোমার দুজন? হ্যাঁ একদম, তুমি আর আমার মা কি করছো, দুজন মা কি করছো গো? হ্যাঁ আমার দুজন মা কি করছে? রান্না করছে। দুজন মাকে জেলে দেওয়া হবে। কি রান্না করছে বলতো দুজন? মাছের ঝোল, আর এখানে আছে বেগুন ভাজা, কলা ভাজা। তুমি কি খেতে ভালোবাসো? কলা, কলা। সম্পামান না ভালো তো? কচুবুড়ো, ওই তুই যে কালকে একা ছিলি বাড়িতে, বদমাশি করেছিস নাকি? করিস নি? আচ্ছা, ঠাকুর ভালো আছে বাবু? চোখ খুলেছে, ব্যান্ডেজ খুলেছে, চশমা পরেছি? আচ্ছা, কে ভালো আছিস তো? হ্যাঁ জুতা খুলে আসো। আর জামাইবাবু কোথায়? এদিকে দেখতে পাচ্ছ ব্যাগপত্র সব মোটামুটি গোছানো হয়ে গেছে, থালা বাসন, আর এটা গোছানো হবে। জামাইবাবু কেমন আছেন? ঘুমটুক দাড়ি টাড়ি কেটে দিয়েছে, আমার জামাইবাবু তো হিরো হিরো লাগছে। কিরে বাবাকে হিরো হিরো লাগছে না? হ্যাঁ তুই যে এসে এরা শাড়ি টাড়ি পরে, যেগুলো পরে বাড়িতে কাজ করে সেগুলো পরে চলে এসছে। না আজকে কালকে রাঁধুনি হচ্ছে সম্পামান না, ফাটিয়ে রান্না বান্না করবে একদম। আর মুরগি কাটার দায়িত্ব হচ্ছে বাপি মান্নার, নাকি? কি ঠিক তো মামা? হ্যাঁ আর তোমার দায়িত্ব কি? রসুন ছাড়ানো। হ্যাঁ আর দিদির দায়িত্ব কি? আদা ছাড়ানো। সব দায়িত্ব দিয়ে দিয়েছি, সব দায়িত্ব করে কাজ করতে হবে। হ্যাঁ ও মামা যে লোভী, একটু খাবার খেতে ভালোবাসে তুমি। হ্যাঁ তুমি নিয়ে আসো নি আর কি কিছু? তুমি যে মা ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসবে না তো? কি নিয়ে আসছে দেখি 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 দেখি। কই হাত তো খালি হাত, কই মিষ্টি, কই মিষ্টি, কই চাউমিন, কই সিঙ্গারা, কই কই কিছু তো নাই। বললে কিছু নিতে মানিল না? তাহলে তুমি যে, আমি যে ছেলে আছি, তার ছেলের জন্য কিছু নিয়ে আসতে বলে মানে নেই? আমার খিদা পেয়েছে, দাও কি নিয়ে এসছো খেতে দাও, নাহলে আমি এক্ষুনি কাঁদবো, এক্ষুনি আমি কাঁদবো না হলে। সেখানে চলো, সেখানে কিছু আমার ঘরে জিনিস আছে, তুমি দাও, তুমি কি নিয়ে এসছো দাও আমাকে তাড়াতাড়ি দাও। না না এখানে বলো, সেখানে না, এখানে বলো তুমি, বলো এখানে আমার দাও, না হলে কাঁদবো এক্ষুনি। বলো কানে কানে বলো, কি হলে? বাদ বাকি যে জিনিসগুলো গোটাতে বাকি ছিল, বাবা ওইগুলো মোটামুটি প্যাক করছে, বস্তাতে সব কিছু ভরছে বাবা, হাঁড়ি টাঁড়ি। আর ব্যাগটা তো বাবা বস্তা ভরে দিবে না, এমনি রেখে দেবে? আর মুরগিটা তো নিয়ে, তো ব্যাগ নিয়ে এসছে কোনো ঘরে? মুরগিটা নিয়ে ব্যাগ নিয়ে এসছিস তো? হ্যাঁ মুরগি নিয়ে যেতে হবে না এ করে। আর মা এদিকে হচ্ছে, মা বস্তাটা ধরো একটু, বস্তাটা ধরো, খুন্তিটা বার করো বাবা, খুন্তিটা ঢাকনাটা বার করো। বা সোজা করে কি বুঝকি দাও সুন্দর কি।
মশলা ব্যাগ ঢুকিয়ে দিতে হবে, চাল মশলা ব্যাগ সব ঢুকিয়ে, চালটা এই ব্যাগে ঢুকাতে হবে মা, ব্যাগে ঢুকে ব্যাগটা তেমনি বসিয়ে দিতে হবে, দিলে সুবিধা হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। আর চাকু দুটো নিয়েছে তোমার, আর মশলাটা বটিটা নিতে হবে, বটিটা সেরকম সোজা দাঁড়কে দিয়ে ঢুকে বেঁধে দিতে হবে, তো বস্তায় ঢুকিয়ে দিতে হবে বটিটা, বটি না নিয়ে গেলে মাংস কাটা যাবে না, সমস্যা হয়ে যাবে। গ্লাস একটা থাক, ইয়ে জল খেতে পারবে না। আর বোতলগুলো তো এমনি নিয়ে না মা, সে এতে সাইডে ঢোকানোর জায়গা আছে, ঢুকে দেওয়া হবে। মা এখন মোটামুটি খাবার দাবার বাড়াবাড়ি শুরু করছে। আর জামাই বলছে কি 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 বিশ্বাসে কি জামাই বলো, কি হলো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। হুম, তর্ক যত করবো তত বাড়তে থাকবে। হ্যাঁ, এখন তো তুমি তর্কের এক্সপার্ট হয়ে যাচ্ছ, শুনছি খাবার পাচ্ছি। সবটাই একদম ইয়ে হয়ে হ্যাঁ, যাবে। সব জামাই বউ গ্যাসের ওষুধ খেয়ে নিলো, আর বোনও গ্যাসের ওষুধ খেয়ে নিলো। মা খেয়েছো গ্যাসের ওষুধ? খেয়েছো তো? বা সবাই গ্যাসের ওষুধ খেয়ে, তুই খাবি নাকি? তোর বমি হয় না তো? আচ্ছা ঠিক আছে। এদিকে আমার তিতুপা বুড়ি বাটি বের করে আনলো, বাটির শর্ট পড়ে গেছে। আর মা ওদিকে ভাত বাড়ছে, যেহেতু আমাদের যে হাঁড়িটায় ভাত হয় সেটা ওই দিকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য প্যাক করা হয়ে গেছে। আজকে ছোট্ট হাঁড়িতে মা ভাত রান্না করেছে। মা, ও মা, তোমার জামাইকে খাওয়াতে ভাত কুলাবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কুলালে ভালো, না কুলালে তোমার না খালি পেটে থাকবে। কি তুই খাবি না? আচ্ছা দেখা যাবে, একটু খাবি। আর সম্পামা না খাবি না? অতটাখানি খাবো আর কি, ঠিক আছে, দেখা যাক কে কতখানি খায়। মা ওখানে ভাত বাড়ছে, এই তো মা ভাত নিয়ে চলে আসছে। আজকে জানাবো কিছু রান্না বান্না কিন্তু সেরকম কিছু হয়নি, ওই কলা ভাজা, বেগুন ভাজা, দুপুরবেলার চচ্চড়ি আর মাছের ঝোল। তুই বাবার কাছে খাবি নাকি? কোথায়? হ্যাঁ, একা হাতে খাবি? আরে বসে পড় মাঝখানে, এখানে বসে খেতে পারবি না, তুই নিচে চলে মা খাই দিবি, চলে মা। আমিও খাবো, আমারও খিদা পেয়েছে। কিন্তু তোর খিদা পেয়েছে? খিদা পায়নি তোর, এই কুল টুল খেয়ে নিয়েছিস আর খিদা হবে। আমাকে খেতে হবে, শুতে হবে অনেক। আমাকে দেখ, আজকের ভিডিও এডিট করতে হবে, কতগুলো কাজ আছে। তোরা তো শুয়ে ঘোড়া হয়েছে ঘুমাবি, আমাকে ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, তারপরে বেরোতে হবে, অনেক কাজ আছে। তারপরে দাদা বলে দিয়েছে শুধু সামনে বসবে, ঘুমানো যাবে না, দুজন কথা বলে বলে যাবো, তো আমাকে কথা বলতে হবে সারা রাত। ড্রাইভারের কথা বুঝতে কিন্তু একটু ঘুমানো। না, ড্রাইভার নয় দাদা, তো দাদার কাছে বলছে কথা বলে বলে যেতে হবে। আর বলছে ঘুমিয়ে যদি সবাই যাও কোনো অসুবিধা নেই আমার, আমি গান চালিয়ে দেবো, এমন তোরা উঠছে কে 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 কোনটি কে কাকে কাকে? আচ্ছা, হ্যাঁ, তো সেই জন্য বলছে তুমি পেছনে ঘুমিয়ে যাও, এখানে গান চলুক যাই চলুক কোনো অসুবিধা নেই। এটা কার পারছো মা? দাও দাও, আমার দিয়ে দাও, আমি বসে পড়ছি। আমি খাইয়ে দিলে হবে না? মামা খাই দিলে হবে না? হ্যাঁ, মামা খাই দিলে হবে কি? 100 খাবল খাবি? আচ্ছা ঠিক আছে, 100 খাবল খাইয়ে দেবো আমি। তুই কি আমার কাছে ছাড়া খাবি না? হ্যাঁ, আমাকে কি তোর না হাতে খেলে ঘেঁটে ফেলবি, ঘেঁটে ঘন্ট করে আয় এদিকে আয়। হ্যাঁ কর, হ্যাঁ কর, কম দিয়েছি, কম গরম নেই, খাওয়া হ্যাঁ কর। ঠান্ডা গরমের জন্য কলা নেই, কলা নেই, কলা বলি খাই বলছি। কি নিবি তাহলে? বেগুন ভাজা চাট। এদের বদমাশি চলতে থাকবে, কারণ রাত থেকে বেরোতে হবে, রাত বলতে 12টা 1টার দিকে হয়তো বেরোবো, তো খেয়ে মোটামুটি একটু বিশ্রাম করতে হবে, তারপরে বেরোতে হবে। তো তার জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর অবশ্যই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে এপিসোডটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সবাইকে শুভরাত্রি, দেখা হবে একটা নতুন ভিডিওতে।